নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি করে দেখিয়েছি, আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব, আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেলটা মাখিয়ে নিলে কিন্তু মাছগুলো ভাজার সময় তেল ছিটকাবে না। তোমরাও কিন্তু মাছের গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে। এবার আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল, আর এই সর্ষের তেলটা যখন গরম হয়ে আসবে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে মাছের গায়ে, ততক্ষণ আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অপর সাইডটা উল্টে দেব। মাছের দুই পিঠ কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব একটা পাত্রে। এইভাবে কিন্তু আমি সবকটা মাছ ভেজে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষে। সর্ষেটা যাতে তিতো না হয়ে যায় সেই জন্য আমি হাফ চা চামচ নুন দিয়ে দেব। এবার পোস্ত আর সর্ষেটা আমি শুকনো অবস্থায় একটু পাউডার করে নেব। তো সর্ষে আর পোস্তটা কিন্তু আমি পাউডার করে নিয়েছি। এবার ওই পোস্ত আর সর্ষের মধ্যে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব ফোড়ন, আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব। তারপর আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। সর্ষে গরম কড়াইতে দেওয়ার পরে কিন্তু বেশি ফোটাতে যাবে না, বেশি ফোটালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর নুনটা দেওয়ার সময় কিন্তু একটু তোমরা বুঝেই নুনটা দেবে, কারণ সর্ষের বাটার সময় কিন্তু নুনটা দেওয়া ছিল। আর একটু কালারের জন্য আমি দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব, আর জল দেওয়ার পরে যখন জলটা ফুটে আসবে তখন আমি মাছগুলোও দিয়ে দেব। আর ভাজা মাছগুলো ঝোলে দেওয়ার পরে আমি 1 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। আর মাছটা যখন খুব ভালো করে ফুটে আসবে নামানোর আগে দিয়ে দেব 2টি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ট্যাংরা মাছের তেল ঝাল। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু এই মাছের টেস্টটা খুব ভালো আসবে। ট্যাংরা মাছের এই রেসিপিটা কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবে। এবার আমি একটা বাটিতে ট্যাংরা মাছগুলো নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর বন্ধুরা, লাইক করলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।